আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর মোবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্যে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক সরাসরি সম্প্রচারিত অনন্য আয়োজনে। আমরা প্রতিদিনের মতো আপনাদের সাথে কথা বলবেন একজন বিশিষ্ট ইসলামিক স্কলার। আর আপনাদের জন্য যেহেতু এই অনুষ্ঠান, আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারছেন দুটো মাধ্যমে। একটি হচ্ছে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করতে পারেন, আর একটি হচ্ছে আপনারা যারা অনলাইনে আমাদেরকে দেখছেন, আমরা জানি যে আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা অনলাইনে উপভোগ করছেন, আপনারা ফোন করার পাশাপাশি আমাদের স্ট্যাটাসের মন্তব্যের ঘরে যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্ত আকারে লিখলে সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবার পরিচিত হব আজকের মেহমানের সাথে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় একজন মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বরেণ্য আলেম দ্বীন এবং সহকারী অধ্যাপক, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়, ফদিলাতুল উস্তাজ অধ্যাপক ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। জাযাকাল্লাহু খাইরান। শুভেচ্ছা আপনাকেও। বারাকাল্লাহু ফিকুম। অনেক শুকরিয়া শায়েখ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা শায়েখকে পেয়েছি ইনশাআল্লাহ। শায়েখের মাধ্যমে আল্লাহর তৌফিকে আমরা আজকে অনেক কিছু জানবো ইনশাআল্লাহ তাআলা। আর প্রতিদিনের মতো আজও আমরা প্রথমত একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক প্রসঙ্গে কথা বলার চেষ্টা করব, আর সেই বিষয়টি হচ্ছে ইসলামী আকিদা। সুবহানাল্লাহ, এই বিষয়টি যদিও অনেক ব্যাপক একটি আলোচনার দাবি রাখে, অনেক কথা সেখানে রয়েছে, তারপরেও আমাদের আজকের এই ছোট্ট পরিসরে শায়েখের কাছ থেকে মোটামুটি আমরা কিছু চিন্তার খোরাক নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শায়েখের কাছে যাই। শায়েখ, ইসলামী আকিদা এটি অত্যন্ত ব্যাপক একটি বিষয়, তারপরেও আমরা এই ছোট্ট পরিসরে আপনার কাছ থেকে জানতে চাইব, প্রথমত আসলে ইসলামী আকিদা বলতে আমরা কি বুঝবো? যদিও আমরা জানি যে কোরআন সুন্নায় এই টার্মটা ব্যবহৃত হয়নি, এটা ইসলামের পণ্ডিতগণ বা ইলমুল ওয়াহি যারা নিয়ে গবেষণা করেছেন তারা এই টার্মটা ব্যবহার করেছেন আমাদের বোঝার জন্যে। তো ইসলামী আকিদা বলতে প্রথমত আসলে কি বোঝানো হচ্ছে, এবং তার পরপরই আমরা জানতে চাইব যে এটা আসলে আকিদা বা বিশ্বাস যেটি হোক, সেটি আসলে কতটা প্রয়োজন আমাদের জন্য, আমাদের সফলতা দুনিয়া এবং আখেরাতে, এবং সেখানে আর কি কি জানা আমাদের জরুরি। আপনি ছোট্ট পরিসরে কোন কোন দিকটা আমাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দুনিয়াতে সবচেয়ে প্রিয় বিষয় যদি হয় তাহলে আপনি আকিদাকে এক নম্বর, তাওহীদ এক নম্বর বিষয়। এমনি আকিদার বিষয়টা গুরুত্বের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামী আকিদা দুটো আমরা শব্দ বলেছি, এটা আমরা উর্দু স্টাইলে বলেছি ইসলামী আকিদা। তখন আমরা বাংলায়ও ইসলামী আকিদাই লিখি, বাংলা ধরি, উর্দু ধরি, ফার্সি ধরি। যদি আমরা এটাকে আরবিতে নিয়ে যাই তখন হয়ে যাবে আল আকিদা আল ইসলামিয়া, ইসলামী আকিদা। ওই আবার অনুবাদ করলে ওইটাই চলে আসবে। তাহলে দুটো শব্দ, একটা হলো আকিদা আর একটা হলো ইসলাম। তো আকিদা শব্দের মূল ধাতুটা হচ্ছে আইন কফ দাল, এটা হলো মূল ধাতু যেটাকে বলা হয় আকদন থেকে। তো আকদন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে দৃঢ়ভাবে বেঁধে নেয়া, মানে মজবুত করে কোনো কিছুকে বাঁধা। আর ইসলামী শব্দ যোগ হলে তাইলে ইসলামের বিষয়কে দৃঢ়ভাবে আমাকে বেঁধে নিতে হবে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি টাচ করেছেন, এটা একটু ক্লিয়ার করা দরকার আমাদের দর্শকদের জন্য। অনেকে বলে আকিদা শব্দ তো কোরআন শরীফও আসে নাই, রাসূল ও হাদিসে আকিদা শব্দ বলে নাই। তো যেটা আপনি উত্তর দিয়ে দিয়েছেন ওটাই, সেটাকে আরবি স্টাইলে বললে এটাকে বলা হয় বিল। আকিদা শব্দটা পাইলাম কোথায়? বিল ইস্তেকরা,
বড় বড় পণ্ডিত যারা ছিলেন, ইসলামের পণ্ডিত, এই পণ্ডিত বলতে যেন তেন না আর কি, বড় বড় আইম্মাই কেরাম গবেষণা করে, কোরআন হাদিসকে গবেষণা করে ওনারা এই বিষয়টা নিয়ে এসেছেন আমাদের বোঝার সুবিধার্থে। তো আমরা ইসলামের বিভিন্ন কথাই বলি, সেটা কিভাবে বিল ইস্তেকরা পড়ে, সেটা ওনারা পড়ে গবেষণা করে এই বিষয়টি নিয়ে এসেছেন, আকীদা বিষয়টা নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। ফলে যেমন আমি ধরুন লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার 8টা শর্ত আছে। শর্তগুলো কিন্তু আসলে আমরা মেনে চলতেছি, কিন্তু 8টা শর্ত যদি আপনি এখন জিজ্ঞাসা করেন, অনেকে বলবে এটা তো জীবনে প্রথম শুনলাম। জি। তো 8টা কোথায় পেলাম? 8টা পেয়েছি বিল ইস্তেকরা, ওভাবে গবেষণা করে পড়ে টড়ে বড় বড় ইমাম যারা তারা বলেছেন। কিছু আছে রাসূল থেকে নির্ধারিত, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা। এখানে আমার পৃথিবীতে আর কেউ 4টা বলার সুযোগ নেই, 6টা বলার সুযোগ নেই, এটা রাসূল বলে দিয়েছেন, কোরআনে এসেছে এটা। তো অনুরূপভাবে আকীদা শব্দটা ওইভাবেই এসেছে। এটা যেন আমাদের দর্শকরা বুঝে নেন যে আমাদের বড় বড় পণ্ডিত ইমামরা এটা এইভাবে আকীদা শব্দটা নিয়ে এসেছেন এবং এই বিষয়টার গুরুত্ব দিয়েছেন, এবং এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শায়েখ, এই জায়গাটায় আমরা ফিরবো আপনার আলোচনায়। আমাদের সাথে দুজন দর্শক যুক্ত আছেন, জি, তাদেরকে আমরা নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলুন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি সুনামগঞ্জ জরামপাড়া থেকে ইনুস বলছিলাম। জি, মাশাআল্লাহ, মোবারকবাদ আপনাকে। হুজুর, আমার প্রথম প্রশ্ন হলো হজ কাকে বলে? জি, আবার একটু বলবেন। হজ কাকে বলে? হজ, জি। আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, বদলি হজ, অন্যের বদলি হজ করার জন্য কি ক্রাইটেরিয়া থাকা দরকার? আচ্ছা, হ্যাঁ। আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর, আমার মহল্লা একজন এই মহিলা আছেন, ওনার হাজবেন্ড সরকারি চাকরি করতেন, উনি 3-4 লাখ টাকা এই পেনশন পাইতেন। এই টাকাটা দিয়ে উনি হজ করতে পারে, কিন্তু উনি অসুস্থ হওয়ার জন্য হজ করতে পারতেছেন না। ওনার ছেলে বলতেছে, মা তুমি টাকাটি দাও, এই দিকে আমি তোমার জন্য বদলি উমরা করে আসবো। আমার প্রশ্ন হলো বদলি উমরা কি হয় কি হজের পরিবর্তে? আচ্ছা, বা উমরা বদলি হয় কিনা? জি, অনেক শুকরিয়া মোহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, ওটা হচ্ছে নামাজে মনে করেন এই যে আসাম সূরাটার প্রায় 10-15 আয়াত, এর মধ্যে যদি আমি প্রথম 3-4টা আয়াত পড়ে তারপরে যদি ভুলে যাই, 2টা আয়াত যদি ছেড়ে দিয়ে পরবর্তীতে আবার অন্যগুলি নিচের গুলি পড়ি, তাহলে কি আমার সেজদা দিতে হবে? আচ্ছা, বুঝতে পেরেছি। আর নাকি আমি প্রথম 4টা-5টা করার পরে আমি ওটা ছেড়ে দিয়ে তারপরে আমি রুকুতে চলে যাব? আচ্ছা, বুঝতে পেরেছি মোহতারমা। আর কোনো প্রশ্ন আছে? না, একটাই। অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ জানাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, জীবন ঘনিষ্ঠ আমরা কিছু প্রশ্ন পেয়েছি। তো তার আগে আমরা যে জায়গাটায় ছিলাম আলোচনার, যে আপনি যে গুরুত্বপূর্ণ কথাটা বলছিলেন আকীদা সম্পর্কে। তো যেমন আমি যদি এখন বলি যে তাওহীদ 3 প্রকার, তো তাওহীদ 3 প্রকার কোথায় আছে? কোরআনেও নেই, হাদিসেও নেই, কিন্তু তাওহীদ তো 3 প্রকার। তো সেটা পেলাম কোথায়? সেটা পেলাম ওই যে বিল ইস্তেকরা। আমাদের ইমামরা পড়েছেন, পড়ে বুঝে তারপরে বললেন যে আল্লাহকে 3 ভাবে একক হিসাবে মানতে হবে। এবার যাচ্ছি আমরা অর্থ করলাম, তাহলে দৃঢ় বন্ধন। আর এখন যদি আমরা আকীদার বিষয় বলি, বিষয়টা কিন্তু চলে যাচ্ছে ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়গুলো প্রথম চলে আসবে। ঈমানের মূল বিষয় 6টি। এটাও যদি আমরা কাউকে প্রশ্ন করেন, হয়তো আমাদের কোনো ভাই বলবেন 60টি, ভেজালের কিছু নেই। আমরা ছোটোবেলায় কায়দায়ে বাগদাদিতে আমাদেরকে পড়ানো হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, সাথে মিনাল্লাহি তাআলা বলে ওয়াল বাস বাদাল মউত। এইটা কায়দায়ে বাগদাদিতে এসেছে। তবে না, ঈমানের মূল দিক হলো 6টি। সেটা হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস, এরকম 6টা। ওয়াল বাস বাদাল মউত, শেষটা যেটা কায়দায়ে বাগদাদিতে পড়েছি, ওটা তো ঈমান লাগবে। বাস বাদাল মউত ঈমান না হলে তো মুমিন হবে না।
কিন্তু সেটা আলাদা হবে না, কেন অলিয়াউমিল আখির আগে যখন বলেছি ওই অলিয়াউমিল আখিরের ভিতরে জান্নাতের ইমান, জাহান্নামের ইমান, সবই রয়ে গেছে, অলবাস বাদ আল মাউত, এইটা পড়ি। ফলে আমাদের দর্শক যেন আবার এটা ভুল না বুঝে যে আজকে আবার টেলিভিশনে বললো যে অলবাস বাদ আল মাউত ইমান রাখা লাগবে না। না, ইমান রাখা লাগবে যে সংখ্যার দিক থেকে 6টা বলাই উত্তম। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম, হাদিসে জিবরিল, এটা গোটা পৃথিবীতে হাদিসে জিবরিল বললে এই হাদিসটাকে বোঝায় যে জিবরিল আসলেন, হাঁটু গেড়ে রাসূলের সাথে বসলেন, বসে রাসূলকে প্রশ্ন করতেছেন। এখন সাহাবারা কেউ চিনেও না, আবার বহু দূর থেকে আসছে, এটাও বোঝা যায় না। যাই হোক, সে কাহিনী ভিন্ন। তো উনি এক এক করে প্রশ্ন করতেছেন। প্রশ্নের মধ্যে প্রথমেই জিজ্ঞাসা করছেন, যেমন কি ছাত্র শিক্ষককে জিজ্ঞাসা করতেছেন মাল ইমান, প্রথম প্রশ্ন এটাই ছিল, ইমান কি? তখন রাসূল বলছেন আল ইমান আন তুমিন বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। বাস, এই 6টা বলেছেন। তো এখন এই 6টাকে আকীদা এটার সাথে আগে সম্পৃক্ত, মানে আমি এটাকে দৃঢ়ভাবে বেঁধে নিলাম, এই যে আমি স্বীকৃতি দিলাম গতানুগতিক, আচ্ছা ঠিক আছে, একজন আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিলাম, অথবা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বলার মতো বললাম না। এটাকে এমনভাবে বেঁধে নিতে হবে, গেঁথে নিতে হবে, বুঝে নিতে হবে যে আমার জীবন চলে যেতে পারে, কিন্তু আমার ইমানের উপর আঘাত আসলে আমি ইমানের উপরেই আমি মৃত্যুবরণ করব। হ্যাঁ, এখানে একটা মাসালা আছে, ভিন্ন মাসালা, মোকরাহ এর একটা মাসালা, সেটা হলো কোনো ওখানে যদি এটা হলো ভিন্ন মাসালা বলে দিচ্ছি, এমন একটা পর্যায়ে পড়ে যায় যদি কেউ বলে যে তুমি যদি আল্লাহর উপর ইমান রাখো তাইলে এক্ষুনি তোমাকে শেষ করে মেরে ফেলবো। আর যদি বলো যে আমি আল্লাহর সাথে কুফরি করলাম, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে না করুন, তাহলে কেউ যদি বলে না না ঠিক আছে আল্লাহ নেই, ওই পরিস্থিতির কারণে ওই অবস্থা ওখানে, তাহলে এটাকে মোকরাহ এর মাসালা, মানে সে বাধ্য হয়ে জীবনটা বাঁচাবার জন্য তখন এটা করতে পারবে। তো ওই কাহিনী আমাদের দরকার নেই, আমাদের হলো ইমানের মূল দিক 6টি। তো 6টিকে দৃঢ়ভাবে এটাকে বুঝে শুনে এই 6টার উপরে ইমান এনে গতানুগতিক না, যে সকালে মন চাইলো বিকালে আবার বাদ দিলাম, বিকালে মন চাইলো ইমান আনলাম সকালে বাদ দিলাম, এইটা নয়। তো এই জন্য আকীদা বিষয়টা এই জন্য নিয়ে আসা হয়েছে যে আমি এটাকে যে বেঁধে নিব, গেঁথে নিব, ধরে নিব, ধারণ করব, সেটা এমনভাবে ধারণ করব যে দুনিয়া উল্টে যেতে পারে, আমার জীবন শেষ হয়ে যেতে পারে যে কোনো অবস্থায়, কিন্তু আমার রবের উপর ঈমান আমি বাদ দেব না, এটার উপরে আমি মরে যাব। এইভাবে দৃঢ়ভাবে বেঁধে নেওয়ার মূল আকীদার মূল কনসেপ্ট হচ্ছে এটা, ঈমান। হ্যাঁ, ঈমান এবং ঈমানের সাথে সংশ্লিষ্ট দিকগুলো এগুলো আকীদার মূল দিক। তো এই জন্য এই দিকগুলোকে সুদৃঢ়ভাবে বেঁধে নেওয়া, যে বুঝে শুনে তারপরে বেঁধে নেওয়া, এটা আকীদার মূল দিক। অনেক শুকরিয়া শায়েখ, আবারও ফিরবো আপনার কাছে। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারামা, আমরা শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আপনিও নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। হুজুর, আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর কি আমি 3 তাসবিহ পড়তে পারবো না নামাজ শেষে পড়বো? আচ্ছা আচ্ছা। আর একটা প্রশ্ন হচ্ছে যে বাড়ির উপরে যদি কোনো হিরণখোর অথবা গাঁজাখোর যদি এসে ভাত চায়, তাই কি আমি ফিরা দেবো নাকি ভাত দেব? আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া বোন। আর কোনো প্রশ্ন আছে? না হুজুর, আর কোনো প্রশ্ন নেই। অনেক শুকরিয়া, সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের এই চমৎকার আয়োজনে। আমরা আবারও শায়েখকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আপনার কাছ থেকে। আমরা আজকের যে বিষয়টি ইসলামী আকীদা, অনেক ব্যাপক একটি বিষয়, তো ফাঁকে ফাঁকে আরও কিছু কথা শোনার আমরা চেষ্টা করব, তবে আপনি অনুমতি দিলে এখন আমরা প্রশ্নোত্তরে যেতে পারি। শুকরান। প্রথমে আমাদের যে ভাই ফোন করে 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ছিল হজ কাকে বলে, তিনি জানতে চেয়েছেন, আর বদলি হজ করার বিষয়ে কি কি বিষয়ে খেয়াল করতে হবে, কি কি শর্তাবলী রয়েছে জানতে চেয়েছেন। জি,
ভাইয়ের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে হজ কাকে বলে। হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, এরাদা করা, ইচ্ছা করা, জি, শাব্দিক অর্থ। আর ইসলামী পরিভাষায় হজ হচ্ছে সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট কাজ আদায় করাকে হজ বলে। তো এখন সুনির্দিষ্ট সময়ে, হজের সুনির্দিষ্ট সময় আছে, সুবিদিত মাস, জি, সেটা হচ্ছে আলিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এটার পরে ব্যাখ্যা দিচ্ছি। হজের সুনির্দিষ্ট মাস হচ্ছে শাওয়াল মাসের 1 তারিখ থেকে শাওয়াল, জিলকদ, জিলহজ। জিলহজের কেউ বলছেন 10, কেউ বলছে 13 তারিখ, সেটা ভিন্ন একটা বিষয়। যাই হোক, তো এইটাই হলো হজের টাইম। এমন না যে ঠিক আছে আমি মুহররম মাসে গিয়ে সব কাজে করে আসবো, না, ওই সুনির্দিষ্ট টাইমের ভিতরে যেতে হবে। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই জিলহজের 13 তারিখ, বা কেউ বলছে পুরো মাসও। যাই হোক, এই 3 মাস হলো সময়, সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট কাজ। হজের যে কাজগুলো আছে, এহরাম থেকে শুরু করে একেবারে উকুফে আরাফা থেকে শুরু করে সব সর্বশেষ তওয়াফুল ইফাদা পর্যন্ত, তারপরে বিদায়ী তওয়াফ পর্যন্ত সকল কাজ, এগুলো সুনির্দিষ্ট কাজ। সুনির্দিষ্ট স্থানে তওয়াফ করতে হবে বাইতুল্লাহ। মসজিদে নববীতে গিয়ে তওয়াফ করলে হবে না, এটা করা যাবে না। তো সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট কাজ, সুনির্দিষ্ট জায়গায় আরাফাতে অবস্থান সহ, এইটা হলো হজের অর্থ। এবার আসলেও ভাই বলেছেন বদলি হজের কথা বলেছেন। জি, বদলি হজ, এটা আসলে শব্দটা আরবি টাইপের, কিন্তু উর্দু স্টাইলে বদলাম, বদলি হজ। অর্থাৎ বদল শব্দ, কারো পরিবর্তে অন্য কেউ হজ আদায় করা। এখানে প্রথম যিনি হজে যাচ্ছেন অন্যের হজ আদায় করার জন্য, তিনি যদি হজ করতে হজের সক্ষমতা তার থাকে, তার উপরে হজ ফরজ হয়েছে এক কথায়, তাহলে কিন্তু আগে বদলি হজ আগে করতে পারবেন না। নিজেরটা আগে নিজেরটা আদায় করতে হবে। নিজেরটা আদায় করে অন্যেরটা আদায় করবে। আর এখানে একটা মশালা কেউ এভাবে বলছে যে যাকে পাঠাচ্ছে নেককার মানুষ, কিন্তু তার হজ করার কোনো সামর্থ্য নেই। তাহলে যদি তিনি নিজে হজ না করে, যেহেতু তার সামর্থ্য নেই, যেতে পারছেন না, আরেকজন যে কোনো কারণে কোনাকে পাঠাতে যাচ্ছেন, সেটা হলে কেউ কেউ বলছেন যে এটা পারবে। কিন্তু এমনি নিয়ম হলো আগে নিজের হজ নিজে আদায় করার পরে তারপরে বদলি হজ করা যাবে। এ একটা বিষয়। বদলি হজের মধ্যে অন্য কোনো কিছু নেই। আপনি আপনারটা যেমন করেছেন, আপনার বাবার পক্ষ থেকে, বড় ভাইয়ের পক্ষ থেকে, আরও অন্য কারো পক্ষ থেকে, আপনার ওয়াইফের পক্ষ থেকে, আম্মার পক্ষ থেকে, যে যার পক্ষেই হোক, কথার কথা ধরে নিলে আপনি গত বছর 5 বছর আগে আপনি আপনার নিজের ফরজ হজ আদায় করেছেন, শেষ। জীবনে হজ একবার ফরজ। এখন আপনার মনে আসলো যে আমি আমার আব্বার পক্ষ থেকে একটু হজ করি, আব্বা হজ করে যেতে পারেননি, পারবেন। কি করবেন? আপনি কিচ্ছু লাগবে না। আপনি যেভাবে হজ করেছেন ঠিক আপনার আব্বার জন্য ওইভাবেই হজ করবেন, কিন্তু শুধুমাত্র নিয়তটা হবে, আপনি যখন নিজের হজ করেছেন তখন আপনি বলছেন লাব্বাইকা হাজ্জান অথবা লাব্বাইকা উমরা, প্রথমে বলেছেন তামাত্তু হজ করলে, সে বিশদ ব্যাখ্যা আমি যাচ্ছি না। আপনার আব্বার জন্য এখন বদলি হজ করবেন। বদলি হজ করতে আপনি তখন বলবেন লাব্বাইকা আন ওয়ালিদি। যদি আরবি না পারেন অসুবিধা নেই, আপনি বলবেন যে হে আল্লাহ, আমি আমার আব্বুর পক্ষ থেকে হজের নিয়ত করলাম। তবে লাব্বাইকা আন ওয়ালিদি, অথবা এটা যদি বলতে পারেন ভালো। আল্লাহ রসুল শব্দটা একজন সাহাবাকে শিখাইও দিয়েছেন। একজন বলতেছিল যে লাব্বাইকা আন শুব্রুমা, আমি শুব্রুমার পক্ষ থেকে। তো রাসূলজিকে জিজ্ঞাসা করছেন যে তুমি তোমার হজ করছো নি? বলছে যে না। তো বলছে যে আগে তোমার হজ করো, তারপরে শুব্রুমার পক্ষ থেকে পরবর্তীতে হজ করো। এটাই ছিল দলিল যে বিদায়ী হজ কেমনে করা হবে, করা লাগবে। তো এখন এক কথা, শুধু হজের সব কর্মকাণ্ড আপনি আপনার আব্বার পক্ষ থেকে যত কাজ আপনার জন্য করেছেন তত কাজ আপনার আব্বার জন্যই করবেন। আপনি হেরাম করবেন, আপনি তওয়াফ করবেন, তওয়াফ উমরা আদায় করবেন, মিনে অবস্থান করবেন, আরাফাতে অবস্থান করবেন, মুজদালিফায় অবস্থান করবেন, বিদায়ী তওয়াফ করবেন। সবটাই যে নিয়মে আপনার জন্য করেছেন ওইটাই করবেন, কিন্তু মনের ভিতরে নিয়তটা থাকবে যে এটা আমার আব্বার পক্ষ থেকে আমি হজ আদায় করতেছি। এটুকু হলেই
বদলি হজ, মানে অন্যের পক্ষ থেকে হজ, বা আব্বা হোক, মা হোক, স্ত্রী হোক, যেই হোক, এটাই করবেন। অনেক শুকরিয়া শাইখ। আমাদের সাথে আরো দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি আলহামদুলিল্লাহ, মাসুম ভাই বলুন প্লিজ। জি হুজুর, কোনো কারণবশত ফজরের 2 রাকাত সুন্নাত ছুটে গেলে কি করণীয়? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে তিরমিজি শরীফে আছে যে কোরআন সুন্নাহ সম্পর্কে তোমরা একটা কথা জেনে থাকো, সবাইকে জানিয়ে দাও, এটা উচিত কিনা, কি হাদিসটা সহিহ কিনা? আর আরেকটি প্রশ্ন হলো যে সূরা গশিয়া আয়াত নম্বর 21 অধ্যায় 88 কোরআনে বলতেছে যে আমাদের দায়িত্ব হলো বার্তা পৌঁছিয়ে দেওয়া, হেদায়েতের মালিক আল্লাহ। আমাদের দায়িত্ব হলো বার্তা পৌঁছিয়ে দেওয়া, হেদায়েতের মালিক আল্লাহ। আচ্ছা আচ্ছা। এই আয়াতে কোরআন কি বলতেছে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক শুকরিয়া মাসুম ভাই, সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শাইখ আরও কিছু প্রশ্ন এসছে। তার পূর্বে আমাদের প্রথম ভাইয়ের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে সরকারি চাকরিজীবী, ওনার এক আত্মীয়া, তিনি কিছু টাকা পেয়েছিলেন, 3 লাখ টাকার কথা বললেন। তিনি হজ করার নিয়ত করেছিলেন এই টাকা দিয়ে, কিন্তু এখন খুবই অসুস্থ। তিনি খুব আশু যে সুস্থ হবেন সেরকম হয়তো সম্ভাবনাও নেই। তো এই টাকা তার ছেলে বলেছেন যে এই টাকা দিয়ে তাহলে আমি তোমার পক্ষ থেকে উমরা আদায় করি, এটা কি করা যাবে কিনা? চমৎকার প্রশ্ন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য হজ করা মানুষের উপরে ফরজ, যে হজে যেতে সক্ষম। এই হজের সক্ষমতা কয়েকটা দিক, একটা হলো শারীরিক দিক থেকে, আরেকটা আর্থিক দিক থেকে, আরেকটা হলো চলার পথটা নিরাপদ হওয়া। 3টা। চলার পথ নিরাপদ মানে কি? একজন এবছর নিবন্ধন করেছে কিন্তু তিনি যেতে পারেননি নিয়ম অনুযায়ী। এই যেতে পারেননি, তিনি নিবন্ধন করেছেন, নিবন্ধন আছে, প্রাক নিবন্ধন আছে, তাহলে কিন্তু এই 3টার মধ্যে যে কোনো একটা বাদ পড়বে। এরপরে তিনি হজ আদায় করতে পারেননি, তিনি গুনাহগারও হবেন না, এবং তার হজ করা, যেহেতু ওনার এখন হাতে অর্থ আছে কিন্তু শারীরিক সক্ষমতা হারিয়ে যাওয়ার কারণে এখন আর ওনার উপরে হজ ফরজ নয়। এটা হলো কথা। উনি হজ না করলে গুনাহগারও হবেন না, যেহেতু হজের টাকা মাত্র এসেছে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এখন কথা হচ্ছে আরেকটা হলো যে ঠিক আছে, নিয়তই যখন করেছিলাম, এখন তার আমি সক্ষমতা হারিয়ে ফেলেছি, বাবা তুই গিয়ে এখান থেকে 3 লাখ টাকা দিয়ে তোর এখন হজ করা যায় না, ঠিক আছে, যদি বলে যে আম্মু আপনি যদি বলেন আমি উমরা করে আসতে পারি, করলে করতে পারে, কিন্তু ম্যান্ডেটরি নয়। কারণ হলো ওনার উপর হজ ফরজ হওয়ার জন্য শারীরিক যে সক্ষমতার দরকার ছিল সেটা না থাকার কারণে ওই অবস্থায় তিনি নিজে মারাও যান, উনি গুনাহগারও হবেন না, বরং মনে যদি নিয়তটা এভাবে রেখে মারা যেতে পারেন যে আল্লাহ আপনি অসুখ দিয়েছেন, এই জন্য আমি যেতে পারলাম না, নয় তো হজের ইচ্ছা ছিল, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হজের মর্যাদা দিয়েই তাকে দিবেন এবং হজের সওয়াব দান করতে পারেন। এক কথায় ম্যান্ডেটরি নয়, ওনার ছেলে হজ তো করতে পারলো না, এখন উমরা করবে। আর হজের বদলি উমরা হয় না, উমরার বদলি হজ হয় না। শুধু এটা হইতে পারে যে বাবা ঠিক আছে আমি তো হজের নিয়ত করেছিলাম, 3 লাখ টাকা আছে মাত্র, এখন হজ তো আর এটা তো করা যাবে না, তুমি এক কাজ করো, যাও উমরা করে আসো। এটা করলে করা যেতে পারে, তিনি নিতে পারবেন। হ্যাঁ, নিতে পারবেন। জি জি, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক বোনের যে প্রশ্ন ছিল সেটি ছিল যে তিনি সালাতে কোনো একটি সূরা তেলাওয়াত করছেন, প্রথমে কয়েকটি আয়াত তেলাওয়াতের পর তিনি ভুলে গেছেন, তো শেষাংশ থেকে আবার মনে পড়েছে, তো মাঝখানে অংশ বাদ দিয়ে প্রথমের কিছু আয়াত এবং শেষ থেকে আরও কিছু আয়াত পাঠ করলে কি তার কেরাত বিশুদ্ধ হবে, নাকি এক্ষেত্রে সাহু সাজদা দরকার হবে, নাকি তার প্রথমে যে 2-3টা আয়াত পড়তে পেরেছেন তারপরেই তাকে রুকুতে চলে যাওয়া উচিত ছিল? এরকম ছিল প্রশ্ন। শাইখ, এই প্রশ্নের উত্তরটি জানবো একটা ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক সাথে থাকুন, যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক অনুষ্ঠানে। আমরা আবারও শাইখকে মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে আজ রয়েছেন প্রিয় দর্শক, আমাদের সকলের প্রিয় শাইখ অধ্যাপক ডক্টর মতিউল ইসলাম হাফিজাহুল্লাহ। আমরা শাইখের জীবনের
জীবনে এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ প্রত্যাশা করছি আল্লাহর তরফ থেকে, আমিন। শেখ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে, একটু ছোট করে যাব ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। আমাদের বোনের যে প্রশ্নটি আমি পাঠ করেছি, উনি কেরাত করার সালাতের কেরাতের ক্ষেত্রে একটা সূরার কিছু তেলাওয়াত করেছেন, 2-3টা আয়াত, তারপর ভুলে গেছেন, মাঝখানের অংশ শেষের থেকে আবার কিছু আয়াত তেলাওয়াত করে তিনি রুকুতে গেছেন। এটি করা ঠিক ছিল কিনা, নাকি প্রথমেই 2-3টা আয়াত তেলাওয়াত করে যেখানে ভুল পড়ে যাচ্ছিল, মনে হচ্ছিল না, তখনই রুকুতে যাওয়া উচিত ছিল? আর আরেকটা ছিল যে এরকম হয়ে যাওয়ার পরে আমার কি সাহু সেজদা দেওয়া দরকার ছিল কিনা? এখানে 2-3টা বিষয়। একটা হলো আপনি বুঝতেছেন যে পড়া শুরু করেছেন, উনি সূরা শামসের কথা বলছেন, আমার মনে আছে, যে বুঝে আমি এখান থেকে ঠেকে গেছি আর সামনে পাচ্ছি না, মনে আসতেছে না, আপনি রুকু চলে যাবেন, নামাজ সেজদা করবেন, নামাজ হয়ে যাবে। জি। আরেকটা হলো যদি আপনি ভুলে গেছেন, এটা নয়, আপনি পড়ে যাচ্ছেন, শেষ করেছেন, কিন্তু মাঝখানে 2টা আয়াত বাদ পড়েছে, পরে বুঝতে পেরেছেন যে 2টা আয়াত বাদ পড়েছে, তাহলে আপনার কোনো সমস্যা নেই, সেজদা চাওয়া লাগবে না, কিচ্ছু না। কিন্তু আপনি এটা করবেন না সামনে, যে ঠিক আছে এই 2 আয়াত মনে আসতেছে না, পরে আবার বাকি যেটা সেটা পড়বো। যেমন আমি সলাতের মধ্যে যদি প্রথম আয়াতুল কুরসি পড়ি, সাথে মাঝখানে আর তো পারি না লিল্লাহি মা ফিস সামাওয়াতি পড়া শুরু করলাম, নো। আপনি আয়াতুল কুরসি পড়ে প্রথম রাকাত পড়েন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি দ্বিতীয় রাকাত পড়েন, এভাবে করাই উচিত। তো এক কথায় যদি আপনি আপনি পড়তে গিয়ে পড়া শেষ করেছেন সূরা শামস, পরে আপনার অনুভব হলো তো মাঝখানে তো 2টা আয়াত বাদ পড়েছি, তাহলে সেজদা চাওয়া লাগবে না, কোনো অসুবিধা হবে না, কিছু লাগবে না। জি, অনেক শুকরিয়া শেখ। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে এশা নামাজ বিশেষ করে মানে আজানের পরপরই পড়া উত্তম, নাকি একটু দেরি করে শোয়ার আগে 10টা-11টার দিকে পড়াটা উত্তম? বুঝতে পেরেছি। আর দ্বিতীয় প্রশ্ন আমার এক রিলেটিভের পক্ষ থেকে, সে করতে পারছে না, আমাকে বলেছেন, আমি প্রশ্নটা তার পক্ষ থেকে করছি। তার হাজবেন্ড, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে পর্দা করে, সে সব দিকে আল্লাহর প্রতি তাকওয়াবান, আলহামদুলিল্লাহ। হাজবেন্ডের প্রতিও সে আনুগত্য ঠিকই করে, কিন্তু তার হাজবেন্ডও তার প্রতি দায়িত্ব সব করে, কিন্তু তার হাজবেন্ড সে একটু নেশাগ্রস্ত। তাকে নেশার কথা বলতে গেলে সে রাগ করে, কিন্তু যদি তা না করে তাহলে তার সাথে খুব ভালো সম্পর্ক। এখন সে আমার আজকে আর ওই আমার রিলেটিভের মানে আল্লাহর প্রতি ভালোভাবে তাকওয়াভাবে জীবনযাপন করতে গেলে করণীয় কি? হাজবেন্ডের সঙ্গে ভালোভাবে সুসম্পর্ক বজায় রেখে যাওয়া উচিত, নাকি তার প্রতি যে একটু রাগ হয়, সে বলতে পারে না, আর ওই তালাক হয়, সম্পর্ক ভালো রাখতে কি করণীয়? এই অবস্থায় কি করণীয়? মানে তার সাথে সম্পর্কটা জীবনযাপনে কি? বুঝতে পেরেছি বোন, অনেক শুকরিয়া। সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আরও 2টো প্রশ্ন এসছে, খুবই জীবন ঘনিষ্ঠ, আমাদের সমাজে আমরা এগুলো দেখতে পাই। তো তার পূর্বে আমরা আমাদের আরেক বোন প্রথমে প্রশ্ন করেছিলেন, ওনার 2টি প্রশ্ন। 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 3 তাসবিহ, জি, এটা পাঠ করতেই হবে কিনা? করতেই হবে কিনা হলে ম্যান্ডেটরি হয়ে যায়, মানে বাধ্যতামূলক, ফরজ হয়ে যায় না, ফরজ নয়, তবে পড়বেন, পড়ার চেষ্টা করবেন। 3 তাসবিহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। আল্লাহ রাসূল সালাম ফিরে এটা করতেন, তবে এটা করা সুন্নাহ, ম্যান্ডেটরি না, পড়তেই হবে না, এই বিষয়টা এমন না। কিন্তু আমরা উৎসাহ দেব যে হ্যাঁ, উৎসাহ দেব যে পড়বেন, পড়ার চেষ্টা করবেন। এটা আমার অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শাইখ। এরপর দ্বিতীয় প্রশ্ন ছিল যে নেশাখোর কেউ যদি তার কাছে এসে খাবার চান, তিনি কি তাকে খাবার সরবরাহ করবেন? হ্যাঁ, যদি মনে করেন যে আসলে সে এখন ক্ষুধার্ত, খাবার জন্য আপনার কাছে চাচ্ছে, কিন্তু জানেন যে এই লোক নেশাখোর, তারপরও যেহেতু তার ক্ষুধা এবং সে ক্ষুধার্ত, আপনি এই চিন্তায় দেন যে সে টাকা দিয়ে খাবার খাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এ টাকা নিচ্ছে নেশা করার জন্য, এখন এটা বুঝার বিষয় যে আমি কেমনে বুঝবো। একথা সায়েল, সে প্রশ্নকারী বলতেছে আমার ক্ষুধায়, তাহলে আপনি আমাকে যখন ক্ষুধা বলতেছে আপনি দেন, আপনি সওয়াব থেকে মাহরুম হবেন না। কিন্তু যদি মনে করেন যে আসলে এটা নিয়ে নেশা করবে, গাঁজা খাবে, তাহলে না, দেবেন না। অবশ্য তিনি বলছিলেন যে সরাসরি হয়তো খাবারই তার কাছে চাচ্ছে না, ঠিক আছে, ও আলহামদুলিল্লাহ, তা দিতে পারবেন, অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিবেন, অবশ্যই। মানে খাবার চাচ্ছে, এই ক্ষেত্রে নেশাখোর, সে নেশাখোর নাকি পাপী, সেটা এটা আমি আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে তাকে আমি খাবার দেব। জি জি, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের
এরপরে এক ভাই প্রশ্ন করেছেন, 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল যে ফজরের সুন্নাত ছুটে গেলে কি করণীয়? ফজরের সুন্নতটা আল্লাহ রাসূল কমে বাদ দিতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের সুন্নত এবং বিতের সলাত এছাড়া কখনো কোনো সুন্নত বাদ পড়লে পড়ে দেবেন, কিন্তু না পড়লে সেটার জন্য আপনি গুনাহগার হবেন না। তো ফজরের সুন্নতটা বাদ পড়লে সুন্নতটা পড়ার চেষ্টা করবেন। দুইভাবে পড়তে পারেন, সালাম ফিরানোর পরে সাথে সাথে সুন্নতটা পড়ে নিতে পারেন, জায়েজ আছে। আর যদি ঠিক আছে, একটা হাদিসের মধ্যে এসেছে ফজর সলাতের পরে সূর্য ওঠার আগে কোনো সলাত নেই, তবে এক সাহাবী এভাবে পড়েছেন, রাসূল সেটাকে সমর্থন করেছেন। এটা হলো দলিল পড়ার পক্ষে সালাম ফিরানোর পরেই। আর একটা হলো যদি মনে করেন যে না ঠিক আছে, সালাম যখন ফিরানো হয়েছে সূর্য উঠে গেলে আমি এই 2 রাকাত সালাত আদায় করে দেব সুন্নাহ, সেটাও আদায় করে দিতে পারেন। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শায়েখ। অনলাইন থেকে একটি প্রশ্ন নেব। আমাদের এক বোন আফিফা দিল সিদ্দিকা, উনি লিখেছেন যে আমরা কথায় কথায় বলি কারো খাবার কেউ খায় না, সবাই যার যার রিজিক প্রাপ্ত। তো এখানে তিনি লিখেছেন যে আমার প্রশ্ন, কেউ যদি বারবার কারো বাসায় আসেন তাহলে কি বুঝবো যে তার এখানে বারবারই তার খাবার রয়েছে, তার রিজিক নির্ধারিত রয়েছে, এরকম লিখেছেন আর কি। আচ্ছা, বুঝছি আপনার কথা। আসলে রিজিক আল্লাহর পক্ষ থেকে দেয়। আর রিজিক বলতে আমরা শুধু ডাল চাল বুঝবো না, রিজিক বলতে বহু কিছুকে মিন করে, অনেক কিছু। আমি যে বেঁচে আছি, বাঁচার জন্য উপকরণের জন্য অক্সিজেন দরকার, সেই অক্সিজেন কি কেউ আমাকে দিতে পারবে না? তো রিজিক একটা। আরেকটা এখন খাবারের কথা বলছেন, খাবারের কথা যে সে বারবার এসে খায়, তাইলে আপনিও যদি দেন তাইলে আপনি যে ধরে নেবেন যে আল্লাহর হুকুমেই সে এখানে এসেছে, আমারও দেওয়ার মনটা আল্লাহ দিয়েছে। কিন্তু আপনি যদি নিষেধ করে দেন, এই জন্য আপনি যদি নিষেধ করে দেন সে অন্যখানে গিয়ে খাবার খায়, তাহলে বুঝতে হবে যে আমার রবের ছিল, যে ইচ্ছা ছিল যে সে এখানে খাবে না। এক কথায় যাই আপনার মুখ দিয়ে যাচ্ছে সেটা আল্লাহর পক্ষ থেকে রিজিক। এখন আপনার বাসায় বারবার আসতেছে, আপনি বারবার দিচ্ছেন, আল্লাহও আপনাকে মন দিয়েছেন, উনিও বারবার এখানে আসতেছেন, খাচ্ছেন, আমরা ধরে নেব যে আল্লাহর পক্ষ থেকে রিজিক বন্টন এভাবে হয়েছে। জি, খাবার খাওয়ানো তো অনেক বড় সৌভাগ্যের বিষয়। অবশ্যই, এটা তো স্পেশাল হাদিসে বলেছে, আফসুস সালাম ওয়াতিআমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বেশি বেশি সালাম দাও, মানুষকে বেশি বেশি খাবার খাওয়াও, এরপর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, এরপরে মানুষকে বেশি বেশি সালাম দাও, জান্নাতে সহজে প্রবেশ করতে পারো। জি, এই জন্য খাবার বেশি বেশি দেবেন, তৌফিক দিন আল্লাহ ইনশাআল্লাহ। দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কথা বলুন। জি, হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বোন বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার একটা প্রশ্ন, যে অনেক দিন ধরে চেষ্টা করতেছি যে মৃত্যু ওলি আছে না, আর পৃথিবীর যে জীবিত ওলি আছে। জি, আবার একটু বলবেন। হ্যাঁ, যে মৃত্যু ওলি যিনি মারা গেছেন, জি, আর পৃথিবীতে যে ওলি বেঁচে আছেন, জি, তার সঙ্গে কি এই সরাসরি দেখা হয়, কথা বলতে পারে? এটা কোরআন সুন্নাহ কি বলে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? আর আর ঠিক আছে, তার একটা বলি যে তার সেই মৃত ওলি নাকি ওই জীবিত ওলির সঙ্গে তার ছেলে মেয়ে পৃথিবীর বুকে আছে, তার কথা ভালো মন্দ সে জানতে পারে, জানার পরে তাকে জিজ্ঞেস করে যে আমার ছেলে বা মেয়েকে এই কথাটা বলো। এটা আমার আজকের মতো প্রশ্ন। আর আমি ডেইলি প্রশ্ন করবো, আমি এটা দেখে আমি কাজ বাদ দিয়ে বসে থাকি 1 ঘন্টা। অনেক অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া মোহতারমা, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন, আমাদের এই আয়োজনকে কবুল করুন, আমিন। অনেক শুকরিয়া শেখ। আমরা আবারও ফিরবো আপনার কাছে আরও একটি ছোট্ট বিরতি পেরিয়ে। দর্শক, যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি। শেখ জাযাকুমুল্লাহ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে, ছোট করে শেখ আমরা উত্তরগুলো চাইব আপনার কাছ থেকে। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই যে বিষয়টি, এটি আসলে সবার জন্য কি প্রযোজ্য কিনা?
ভাই যেটা বলেছেন এটা দাওয়াতি কাজের একটা অংশ। এখন আপনার ছেলে নামাজ পড়ে না, জি, আপনি জানেন যে নামাজ সালাত আদায় করা ফরজ, বলেন আপনার ছেলেকে দাওয়াত দেন, স্ত্রীকে দাওয়াত দেন, বা অন্য কেউ যদি জানেন এটুকু আপনি দাওয়াত দেন, আপনারও এটা বলার অধিকার আছে। এই নয়, অনেক সময় দেখা যায় অনেকে জিজ্ঞাসা করে আপনি কোন মাদ্রাসা থেকে পড়ছেন, এই যে কথাটা বললেন। আমি যদি জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন, তিনি সালাত সালাম ফিরাবার পরে আস্তাগফিরুল্লাহ 3 বার বলেছেন, এটা যখনই আপনার জানা হবে, আপনি যে কেউ হন, আপনি রিকশাওয়ালা হইতে পারেন, আবার ব্যবসায়ী হতে পারেন, যেটাই হন, আপনি এটা বলতে পারেন যে ভাই সালাম ফিরানোর পরে আমাদের রাসূল কিন্তু প্রথম আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। এটুকু অধিকার ইসলাম আপনাকে দিয়েছে। এটাই হলো ইসলামের সৌন্দর্য। এটা যে ইসলামের দাওয়াত শুধুমাত্র আমি দিতে পারবো আর ইকবাল ভাই দিতে পারবে না, আর কেউ দিতে পারবে না, বা এই টাইপ হলে, এটা নয় ইসলাম। কিন্তু জানতে হবে আপনাকে, না জেনে আপনি কিছু বলবেন না। যদি জানা থাকে তাহলে ইসলামের কথা বলার জন্য অধিকার আপনার উপর আছে, অর্পিত হয়েছে, আছে, দায়িত্ব এটা আপনার আছে। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নির্দেশই দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এটা উনি বুঝাইয়েছেন। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এই ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল যে আল্লাহ তাআলা যেটা বলছিলেন যে প্রচার করার বা উপদেশ দেওয়ার, প্রচারের দায়িত্ব আপনার, হিদায়াত আমার হাতে। জি, যে এই সূরা ওয়াকিয়ার যে আয়াত, এটার সম্পর্কে তিনি জানতে চেয়েছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন। বুঝিয়েছেন এটাই আসলে হেদায়েতের 2 অর্থ, এই জন্য হেদায়েতের অর্থটা জানতে হবে। এক অর্থ হলে ইরাআতুত তরিক, রাস্তা দেখানো। জি, তো এখন আরেকটা হলো রাস্তা দেখায় গ্রহণ করার যোগ্যতা দান করা আল্লাহর হাতে, দুটো জিনিস। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে রাসূল তো শেষ এটাই বলেছেন, চাচা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এই স্বীকৃতিটা দেন, আমি দায়িত্ব নিলাম আপনার জন্য, আমি সুপারিশ করব। কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি পারবেন না ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে। তাইলে দুটো জিনিস, আমি কিন্তু দাওয়াত বন্ধ করব না, এটা আমার দায়িত্ব, কিন্তু সেটা হচ্ছে আমি রাস্তা দেখাবো, ভাই নামাজ সালাত আদায় করতে হবে, জান্নাতের পথ এটা, জাহান্নামের পথ এটা, খারাপ কাজ এটা, সুদ খাওয়া যাবে না। কিন্তু খাওয়া যাবে না দাওয়াত দেওয়ার পরে ওই ব্যক্তিকে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহর হাতে, মানে যোগ্যতা দান করা, যোগ্যতা। তো এই জন্য আমরা পথ দেখাতে থাকবো। যদি আল্লাহই কাকে হেদায়েত দিবেন সেটা আল্লাহ ভালো জানেন, আমি কিছু বলবো না, নো, এটা চলবে না। আমি আমার কথা বলেই যাব, দাওয়াত দিয়েই যাব, কিন্তু হেদায়েত গ্রহণ করতেছে না, আপনার মনে অসন্তুষ্টিরও কিছু থাকবে না। তখন মনে করবেন যে এটা গ্রহণ করার যোগ্যতা, তাকে তৌফিক দেওয়াটা আল্লাহর পক্ষ থেকে, তৌফিক হয়ে গেলে তো দুইটা মিলে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আশা করি প্রিয় ভাই আপনি বুঝতে পেরেছেন বিষয়টি, জাযাকুমুল্লাহ। এরপর অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি শেখ। সাইদা মিম আমাদের এই বোন লিখেছেন, ওমরা ছাড়া আলাদা করে তাওয়াফ করে সেই সওয়াব আব্বুর উদ্দেশ্যে দিতে চাই, কিভাবে নিয়ত করব, আর মৃত কারো জন্য ওমরা করলে কিভাবে করতে হবে? সব মৃতের জন্য ওমরা করা যায়, এর আগেই আমরা আলোচনা করেছি। মৃত হোক জীবিত হোক, নারী হোক পুরুষ হোক, কারো কেউ হয়তো হজ করে যায়নি, আপনার মা, আপনার বোন, বাবা, ভাই, যে কারোর জন্য আপনি বদলি হজ করতে পারবেন, ওমরাও করতে পারবেন। আর আপনি বলছেন ওমরা নয় তওয়াফ, সেটা হচ্ছে আমি যেটা বুঝছি, আপনি কথার কথায় মক্কা গিয়েছেন ওমরা করার জন্য, ওমরা শেষ করেছেন, একটা নফল তওয়াফ করবেন, করে আপনি সব আপনার জন্য, আপনার আব্বাকে, আপনার মাকে, মৃতকে, জীবিতকে, আল্লাহ এর সব আমার আব্বাকে দান করেন, মাকে দান করেন, ভাইকে দান করেন, যাকে ইচ্ছা সবাইকে আপনি শামিল করতে পারেন। এই তাওয়াফের পূর্বে কি তার নিয়ত করতে হবে? না, নফল তাওয়াফের নিয়ত করবে। এখন যদি মনে করে যে আমি আমার আব্বার পক্ষ থেকে এই তাওয়াফটা করতেছি, তাও করতে পারে, করে তিনি যে আল্লাহ এটা সব আমাকে দান করেন, আমার আব্বাকে দান করেন, মাকে দান করেন, অসুবিধা মনে মনে তিনি সেই সংকল্পটা কিছু উচ্চারণ করার দরকার নেই। জি, অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর অনলাইন থেকে আরও একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের আরেক বোন মাহফুজা মুস্তফা, উনি লিখেছেন, জামাত সালাতে দিনের বেলায় হুজুর যখন শব্দ না করে কিরাত পাঠ করেন, তখন আমরা কি সূরা ফাতিহা মনে মনে পড়ব, আর সাথে কি অন্য সূরা পড়তে হবে কিনা? ইমামের পিছনে দাঁড়ালে সূরা ফাতিহা পড়ার বিষয়টি, যে সালাতগুলোতে আস্তে কেরাত পড়ে ইমাম, জি, জোহর, আসর, এই দুই সালাতে আস্তে কেরাত পড়েন। জি,
আপনি প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা পাঠ করবেন। কারণ হলো হাদিসের মধ্যে এসেছে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তাইলে বাকিটা আলাদা করলাম কি জন্য? সেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা মত হচ্ছে এটা, কারণ আল্লাহ তাআলা কোন সময় বলছেন ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এই দলিল দিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ভাগ করে দিয়েছেন যে যেগুলোতে আস্তে কেরাত পড়া হয় তাতে তো আমার সাথে ইমামের কোনো কন্ট্রাডিক্টরি কোনো কিছু হচ্ছে না। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেগুলো আস্তে কেরাত পড়া হয় সেগুলোতে আপনি অবশ্যই সূরা ফাতিহা পড়বেন, যেগুলো জোরে কেরাত পড়া হয়। আবার ঈশার প্রথম 2 রাকাতে তো জোরে, কিন্তু শেষ 2 রাকাতে আস্তে, শেষ 2 রাকাতে পড়বেন। অনুরূপভাবে মাগরিবের প্রথম 2 রাকাতে জোরে পড়বেন না। এই মতটা আমার কাছে যতটুকু গবেষণা করেছি তাতে ইমাম ইবনে তাইমিয়ার মতটাই বেশি গ্রহণযোগ্য। কোনো কোনো ওলামায়ে কেরাম বলছে যে সূরা ফাতিহা যেহেতু রাসূল হাদিসটা বলেছেন, এই জন্য আপনি ইমামের সাথে হইলেও জোরে জোরে হইলেও পড়ার জন্য বললেও ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কোরআন এবং সুন্নাহ দিয়ে দুটোকে মিলে যে বিষয়টা বলেছেন এটা বেশি প্রণিধানযোগ্য বলে আমি মনে করি। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে এশার নামাজটি আজানের পরপরই পড়ে আদায় করে নেবেন নাকি একটু বিলম্বে পড়লে সেটা বেশি ফজিলতপূর্ণ? এখানে না, যখন আজান হয়ে যাবে তখন আপনি সালাত আদায় করে নিতে পারেন। আউয়াল ওয়াক্ত সালাত আদায় করা উত্তম। আর যেহেতু আপনি মসজিদে যাচ্ছেন না, সময়ের ভিতরে ঢুকে গিয়েছেন, আজান হয়ে গিয়েছে, আপনি এক কথায় সময়ের ভিতরে ঢুকে গেলে সালাত আদায় করে নেন। কিন্তু রাতের নামাজ যেটা সেটাকে বলা হয়েছে একটু দেরিতে পড়া উত্তম, সালাতুল ওয়েতের যেটা, অথবা কিয়ামুল লাইল যেটা। কিন্তু এশার ফরজ সালাতের ক্ষেত্রে না, এশার ফরজ সালাতে এটা না, একটু দেরি করে পড়লে বেশি সওয়াব হবে, এটা আসে নাই। আজান হলে আপনি পড়ে নিতে পারেন। অনেক শুকরিয়া শেখ। আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন যে ওনার এক আত্মীয়া, উনি এবং ওনার স্বামী দুজনেই কিন্তু ইবাদত বন্দেগীতে যথেষ্ট পাবন্দী, কিন্তু ওনার স্বামী নেশা করেন। এখন এই অবস্থায় তার কি করণীয়? শেখ 1 মিনিটে আমরা একটু জানতে চাইবো নসিহতটি। সেটা হচ্ছে নসিহত করবেন, নসিহত করতেই থাকবেন, সব উজাড় করে দিয়ে মনের আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীকে নেশা থেকে ফিরান। আর স্বামীর নিকট প্রাণ উজাড় করে বলবেন যে আপনার কাছে অন্য কিছু চাই না, আপনি নেশাটা ছেড়ে দেন, আমাকে অন্য দুনিয়ার সাজগোজ কম দেন, তারপর আমি আপনার কাছে অনুরোধ করব নেশাটা করবেন না। এইভাবে দাওয়াত দিতে থাকবেন, এটাই ওনার দায়িত্ব। অনেক শুকরিয়া শেখ। আরেকজন বোন একটা প্রশ্ন করেছেন, ছোট করে জানবো এক কথায়, যে উনি অলির কথা বলছিলেন এবং সেখানে মাহরাম ছাড়া, তিনি তো অবশ্যই নন মাহরাম, তো তার সাথে একজন মহিলা কি সাক্ষাৎ করতে পারবেন কি? আমাদের সমাজে যেটি প্রচলিত আছে, প্রচলিত ধারণাই তো ভুল। এখন আপনি তো বলছেন কয়েক সেকেন্ডে শেষ করতে হবে। ওলিটা আমাদের ওই বোন ওয়ালিয়া বলা হবে স্ত্রীলিঙ্গে। আপনি ওলি, আমি ইনশাআল্লাহ ওলি, আমাদের যারা ক্যামেরাম্যান, আমাদের রিক্সাওয়ালা সবাই তো ওলি। কোরআনের দলিল আল্লাহ রাব্বুল আলামিন ওলিকে প্রত্যেক মোমেন ওয়ালি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করে, সেই ওলি। ফলে আপনার প্রথম ওলির ধারণাটাই আজকে আপনি ক্লিয়ার হয়ে গেলেন যে আপনিও ওয়ালিয়া, আর পৃথিবীর সকল মোমেন আল্লাহর ওলি। এখন হলো ওলির সাথে দেখা করতে গেলে সে এখন পর্দার খেলাপের কোনো সুযোগ নেই, জি জি জি। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আর আমরা এগোতে পারছি না, আপনাকে আবারও অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে, শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, আর আমরা এগোতে পারছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।